সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেকদিন বাদে আমাদের চ্যানেলে আবার একটা ব্লগ চলে এলো। তো আজকে আমাদের ব্লগে দেখানো হবে সুন্দরবন। সুন্দরবন নাম তোমরা সকলেই শুনেছো। সুন্দরবন নোনা জলের এবং বাঘের জন্য এবং ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য নানা কারণেই বিখ্যাত। তো সেই স্থানেই আজকে আমরা রওনা, তাও আবার একা একা না। এতদিন তোমরা দেখেছো বন্ধু বান্ধবদের সাথে অনেক ভিডিও, অনেক ব্লগ, বাট কোনোদিন ফ্যামিলি ট্যুর বা ফ্যামিলিদের সাথে দেখা হয়নি। তাই আজ যাচ্ছি ফ্যামিলির সাথে। তো এই ফ্যামিলির সাথে গাড়ি করে বেরিয়ে গেছি, পুরো সুন্দরবনে যাচ্ছি। সুন্দরবনে গিয়ে পৌঁছাবো, তোমাদের পুরো সুন্দরবনটা কভার করে দেখাবো। সো ফাইনালি এখন নেমে গেছি গাড়ি থেকে, সুন্দরবনে পৌঁছেও গেছি। বোন এখন ভিডিও করছে, বোনের হাতে ফোন। এক এক করে সবাই গাড়ি থেকে এবার নামবে। এখন সবাই আর কিছু কেউ নেমেছে, এখনও মায়েরা বাকি আছে, মায়েরা নামবে। এই যে আমার মা, এই যে ভাই আছে কোলে। তো এখন সবাই গাড়ি থেকে এক এক করে নামবে, তারপর আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করব। তো চলো দেখতে থাকো। তো এখানে টিকিট কাটতে হচ্ছিলো, সেই টিকিট কাটতে এসেছি আমরা। 30 টাকা করে পার হেড টিকিট কাটবো। টিকিট কাটার পর সবাই মিলে ভেতরে প্রবেশ করবো। সো গাইস, আমি এরকম করে কি দেখছি তোমরা হয়তো ভাবছো, তো দেখো কি দেখছি সেটা তোমাদের দেখাচ্ছি। সো দেখেই নাও, আমি সুন্দর মনোরম দৃশ্যটাই দেখছিলাম। কত সুন্দর কাজ, মানে অসাধারণ। একটা পুকুরের পাশে কত সুন্দর মানুষগুলো জল তুলছে। এখানে মাছরাঙা পাখি, তারপর বক, সকলে এসে এখানে জল খাচ্ছে, মাছ ধরছে। নৌকার মধ্যে কাকিমা বসে আছে। এগুলো কিন্তু সব বানানো, বাঘটাও বানানো। এখানে সাইডেরটা দারুণ বানিয়েছে, অপূর্ব। সো চলো এবার আস্তে আস্তে রাস্তা ধরে যাওয়া যায় ভেতরের দিকে এবং দেখা যাক ভেতরে কি এমন কি আছে। তো আমারও এটা প্রথমবার এখানে যাওয়া, তো কি কি আছে দেখবো। তো চলো দেখতে দাও। আমরা প্রথমেই এখানে একটু দেখতে পেয়ে গেলাম ময়ূর। কত সুন্দর ময়ূরগুলো এখানে আছে খাঁচার মধ্যে। ডাকলে আবার আসছে হাতের সামনে, ভাবছে এটা কিছু খেতে দেবো। তো দেখো খুব কিউট ছিল ময়ূরগুলো। সামনে নেই গো, ইগল পাখি। ইগল ইগল বাজ পাখি এইখানে নিচে ওই কোনা দেখা, ওই কোনা একটা, ওইটা দেখেছি গাছের তলায় একটা, ওটা শকুন। শকুন নিচেরটা দেখো, নিচে বাঁধি করেছে। হ্যাঁ এই যে শকুন, এই যে গাছে একটা, ওই গাছে একটা। ওটা মেরে না গেল কেন? পুরোটা মেলেনি, বুঝতে পেরেছি আমাদের দিকে মেলেছে। এই যে বাজ পাখি, তবে ফোন সাবধান, বাদরে তুলে নিয়ে চলে যাবে কিন্তু ফোন। একরে কি হয়ে গেছে, করিস না। নাইস নাইস, পুরো কিন্তু ঠোঁট মারাত্মক।
তো আমরা এতক্ষণ ময়ূর আর ঈগল পাখি দেখে আসলাম, তো এখন আমরা যাচ্ছি হলো বাঘ দেখতে। চলে যাওয়া যাক। তো বোন যেরকম বললো, দাদা বোন এদিকে ফ্যামিলি আছে, ফ্যামিলি এতজন মিলে সুন্দরবনে চলে এসেছি আজকে। তো সুন্দরবনে আমি বোন এতজন মিলে আজকে এখন যাচ্ছি। এতক্ষণে সবে মাত্র দেখেছি হচ্ছে তোমাদের এখানে ময়ূর দেখলাম, ময়ূরের পেখম মালা দেখালাম, এখানে ইওয়াল দেখলাম। আস্তে আস্তে আরো এগিয়ে যাবো, দেখি এখন অনেক কিছু আছে দেখো। চলো এবার কুমির দেখতে যাচ্ছি আমরা, কুমির দেখবো। চলো 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 কুমির দেখতে চলে এসেছি। কুমির দেখাবো, কুমির দেখুন। চলো এবার কুমির দেখাবো, কুমির দেখে নাও তোমরা। দাঁড়া 1 মিনিট একটু দাঁড়া দেখাচ্ছি। এখন কুমিরটা দেখি, ওই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কুমিরটা। এই যে কুমির, ওখানে এত কুমিরটা ছাড়া যে চুপচাপ শুয়ে আছে, দেখতেই পাচ্ছ কুমিরটাকে। ওইবারে পাড়ার ডাঙায় উঠে ওটা বসে শুয়ে আছে এরকম, রোদ্দুর পোয়াচ্ছে। জুম করে আমি দেখিয়ে দিচ্ছি, আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। না দেখে না, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে জুমটা ভালো হবে। চলো তো আমরা এতক্ষণ তোমাদের ময়ূরের পেখম মালা দেখালাম, তারপরে ঈগল পাখি দেখালাম, কুমিরও দেখালাম। চলো এবার গিয়ে দেখি যে কি দেখাতে পারি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো বোন যেরকমই বললো, এখানে সুন্দরবনে তো এসে গেছি। তো এখন তো সবে 3টে মাত্র জিনিস দেখালাম, আস্তে আস্তে আরো অনেক কিছুই দেখাবো। আর হাঁটতে থাকছি রাস্তার উপর দিয়ে, রাস্তাটা দেখি তো, রাস্তার উপর দিয়ে যাচ্ছি। এখানে যা যা আছে পুরোটা ক্যাপচার করে তোমাদের দেখাবো, চিন্তা নেই, সঙ্গে থাকো। দেখ পুরো কাছ থেকে কুমিরটা যাচ্ছে, তুই ধরতে পারবে না, ফেক না রিয়েল। একদম এমন ভাবে শুয়ে আছে মনে হচ্ছে স্ট্যাচু। বাঘ দেখতে পেয়ে গেছি আমরা, চলো বাঘ জুম করে দেখাচ্ছি। ওই ডাকছে রে, বাঘটা ডাকছে, ওই দেখ। ও গাইস বাঘ, চুপ করে একটু, তোরা চুপ কর, সবাই সাইলেন্ট সাইলেন্ট। তো ছাগল ডাকছে মনে হয়। ভূমির উইদিয়া কইতো কোনটা? এটা দিয়া করো সব লোক পোয়াচ্ছে। আর আমরা বলি চুপ মনে হচ্ছে ফেক। চুপ মারিটা সাদা সাদা মারিটা দেখো, ওই দেখো দেখো জিপটা কেমন নড়ছে। ওরা শিকার ধরবে বলে এরকম ফাঁদ পেতে বসে আছে, এমন ভাবে শুয়ে আছে মনে হচ্ছে স্ট্যাচু। বড় মানুষ খেতে পারবে না ওরা। কি ওইটা ছিল বাট অরিজিনাল ওইটা ছিল না। ফ্যান ফ্যান কে এটা কি করতে পারবে? তোমার আরে মরে থাকে তাহলে করতে পারবে না। এই সাংঘাতিক জিনিস পোচের পর পোষ লাগাবে না, গলার যে নরম জায়গাটা নড়িটা কেটে দিলেও শেষ। ওটা তো খুব শক্ত, আমি তো পোষ দিই না। নিচটা যেটা নরম, যেখানটা ইয়ে হয়ে পড়েছে ওইখানটা পক্কা মেরে দিতে হবে। ওটা বুড়ো হয়ে গেছে, তাহলে কি যাবে? চলি চলো বেশো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে লড়াই করবো আজকে। তো চলো আমরা আবার কাজ দিয়ে তোমাদের চলো, আমাদের দিদিভাই তোমাদের আরো বাকি দেখাবে, আরো অনেক কিছু দেখাবে আমাদের দিদিভাই আপনাদের। আজকে পুরো সুন্দরবনের সুন্দরী নারী আমাদের আরাধ্যা দাস যাচ্ছে, আপনাদের পুরো ভিডিও করে দেখাবে আজকে, তাই তো? একদম চলে আসো, সঙ্গে থাকো। আমরা এখন যাচ্ছি পুরো কাজ দিয়ে বাঘটা দেখতে, তো দেখতে পাই কিনা, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, এখানে আমরা তো মেন নদী মানে বোটে করে তো আসিনি, আমরা এসেছি জাস্ট হেঁটে একটা পার্কে। এই পার্কে মানে জু টাইপের পার্ক, বাট সব কিছুই আছে আর সব কিছুই রিয়েল। দেখে কুমিরগুলোকে মনে হচ্ছিলো যে নকল, বাট না, সব কিছুই রিয়েল। তো এখন আমরা এই রাস্তার মধ্যে আছি, রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে কুমির দেখালাম, অনেক কিছু দেখালাম, আরও অনেক কিছু দেখাবো। সঙ্গে বোন আছে আমাদের দিদি। চলো, তো এখানে কিছু কিছু বোর্ড আছে, বোর্ডগুলো দেখিয়ে দিচ্ছি, মানে বোর্ডের লেখাগুলো আছে যে কিরম কি টাইম টেবিল সব দেখিয়ে দেবো, চিন্তা নেই, সঙ্গে দাও। তো এই যে বোর্ডে দেখিয়ে দিচ্ছে, অনেক কিছু লেখা আছে। এখানে লেখা আছে সুন্দরবন এক্সেপ্ট ফ্লাইটস, লেখা আছে ম্যাজেস্টিক মামালস অফ, দিয়ে অনেক কিছু লেখা আছে এখানে। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক, ঝাড়খালি, 24 পরগনা সাউথ। চলো আরো যাওয়া যাক, দেখতে দেখতে দেখবো। কদবেল
এই যে আমাদের আরাধ্যা দাস এখন সুন্দরবন থেকে সুন্দরী নারী পেয়ে গেছে কদবেল। ও গাইস, এখন এখানে বাঘ উঠেছে ওপরে। এই যে বাঘ এখন উঠে একদম। হ্যাঁ, বাঘ বিড়াল বিড়াল আরাম করছে, আমার ওপরে উঠে ওই দেখ আওয়াজ করছে। ও বাঘ আওয়াজ করছে। এক্সেপ্ট ফার্স্ট ডে, বৃহস্পতিবারে বাদ দিয়ে 7 কেজি করে গরু মাংস। 7 কেজি করে গরু মাংস খাবে। এখানে দিয়ে দিয়েছে বাঘের ওই বিস্তারিত তথ্য। আমাদের ছোট পন্ত এসছে বাঘ দেখতে। পন্ত বাঘ দেখতে এসছো তো? ও ফোন ধরবে। আমাদের বাড়ি দেখতে এসছে বাঘ, এই যে বোনের সাথে ফ্যামিলি। এই যে মেসো, ব্লক করছে। এই যে দাদা, এই যে বাবা, এটা আমার ছেলে সো। রিলস হচ্ছে। এই যে এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে লেখা প্রফেশনাল নেমে। এই যে আসছে মহা ম্যাডাম শ্রীমতী, কি নাম আপনার একটু বলে দিই? সোনা রত্ন কন্ট্রোল। আর এটা হচ্ছে হিরে, সোনার মেয়ে হিরে। তো এখানে অনেক কিছুই আছে, এখানে পুরো একদম সুন্দর এলাকা আছে, তার মধ্যে বাচ্চাদের জন্য এখানে পার্কও আছে। এখানে পার্কে আসছে, এখানে বসতে পারবে, কাপেলরা আসলে এখানে বসতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যাই হোক, অনেক কিছু দেখতে পাবে, জালের মধ্যে সব কিছু ঘেরা। এই যে মন যাচ্ছে, এখানে পার্ক দেখতে পাচ্ছ, সব পার্ক আছে এখানে, বাচ্চাদের জন্য সব কিছুই আছে তোমরা এসে। কিন্তু একটাই অসুবিধা আছে, এখানে কোনো খাবার নিয়ে ঢোকা হবে না, এইটাই যা। তো চলো আর কি আছে, আমরা প্রথমবারই এসেছি, তো চলো দেখা যাক আর কি আছে। এই যে বোন এসে একটু চেপে দেখিয়ে দিচ্ছে আপনাদের, যেখানে বাচ্চারা সবাই চাপতে পারবে। এখানে দেখে নিন, এই যে এখানকার বড় সড়ো হরিণে আমার বেশি এখন চেপে পড়েছে। হরিণ, বড় হরিণ এখন লাফাতে পারছে না, মেসো চেপে পড়েছে বলে মেসোকে চাগাতে পারছে না, এটাই হচ্ছে প্রবলেম। পন্ত চেপে পড়েছে। তো এটা হচ্ছে ওই পার্ক থেকে বেরিয়ে একটা বাজার, যেখানে সুন্দরবনের মধু থেকে শুরু করে নানা রকম অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এখানে হোটেলও আছে, চাইলে আপনারা খেয়ে নিতে পারেন। আর সোজা গেলেই লঞ্চ ঘাট, ওখান থেকে লঞ্চে চেপে পুরো সুন্দরবন গিয়ে ভ্রমণ করতে পারেন। গেছি একটা রেস্টুরেন্টে, তো আমরা কেবল খেয়ে নিই। তো এটা একটা ধাবা টাইপের মনে হচ্ছে, তো আমরা আগে খেয়ে নিই। চলো তোমাদের দেখাবো গেলাম রেস্টুরেন্টে। তো আমি এখন চলো আগে আমরা খেতে বসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অবশেষে এতক্ষণ ঘোরার পর এবার ভুড়ি ভোজ আরম্ভ হয়েছে, অর্থাৎ খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে। এখানে সবাই খাচ্ছে, বোন থেকে শুরু করে পুরো ফ্যামিলি সবাই বসে গেছে। এখানে আশেপাশে বললাম রেস্টুরেন্ট আছে, খাবার দোকান, আপনারা খেয়ে নিতে পারেন। তো আমরাও খেয়ে নিচ্ছিলাম। সো খাওয়া দাওয়ার মাধ্যমে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।